নারীদের কর্মঘণ্টা কমানো নয়, বাড়বে কর্মসংস্থান। ফ্যামিলি কার্ড, জুলাই সনদ বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি বিএনপির। 9টি বিষয় অগ্রাধিকার দিয়ে বিএনপির ইশতেহার। প্রত্যেক গৃহিণী হাতে আমরা একটি কার্ড পৌঁছে দিতে চাই, সেটির নাম হবে ফ্যামিলি কার্ড। প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা আমরা তাদের কাছে পৌঁছে দিতে চাই। কর্মঘণ্টা কমানো বা বিভিন্নভাবে ডিস্ট্রিবিউট না করে তার কর্মসংস্থানে যাতে তাকে সেই সাপোর্টটা দেওয়া যায়, সেই জন্য আমরা কর্মস্থলে ডে কেয়ার এবং বেস্ট ফিডিং কর্নার আমরা কম্পালসারি করতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামাত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ভোটের আগে শেষ শুক্রবার জমজমাট প্রচার। কেন্দ্রে বহিরাগত আনার হুমকির অভিযোগ বিএনপির। লেভেল প্লেইং ফিল্ড নেই দাবি 11 দলের। ভোলায় দুপক্ষের সংঘর্ষে আহত 12। হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে বিক্ষোভে চড়াও পুলিশ। জলকামান ও টিয়ার শেল ব্যবহার করে ছত্রভঙ্গ। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের সহ আহত 30। এবং জুম্মার নামাজের সময় পাকিস্তানের ইসলামাবাদের মসজিদের বাইরে আত্মঘাতী বোমা হামলা। নিহত 31, আহত 1.5 শতাধিক। ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠী জড়িত ধারণা পুলিশের। বিএনপি ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমবে না, বরং বাড়বে কর্মসংস্থান। ফ্যামিলি কার্ড, জুলাই সনদ বাস্তবায়ন, সুশাসন নিশ্চিতের প্রতিশ্রুতি সহ 9টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা করেছে দলটি। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের চেয়ারম্যান জানান, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। কোনো জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো অংশ নিচ্ছেন তিনি। দলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো ঘোষণা করলেন নির্বাচনী ইশতেহারও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার আগে বাংলাদেশ, এই মূল দর্শন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিও দেন। ইনশাল্লাহ সরকার গঠনে সক্ষম হলে আমরা অবশ্যই দেশের আইনের মধ্যে এই বিষয়টি প্রবর্তন করব যে একজন ব্যক্তি ম্যাক্সিমাম 10 বছর তা প্রধানমন্ত্রী হিসেবে তার কার্যকাল থাকবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও বাংলাদেশে নিয়োজিত বিভিন্ন দেশের কূটনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে এবং বিএনপির হাতে সেই পরিমাণ সংসদীয় আসনের শক্তি থাকলে আমরা অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করব। বিকেল 4টার আগে দলীয় ইশতেহার ঘোষণা শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, প্রতিহিংসা নয়, সহনশীল রাজনীতির পথে হাঁটতে চায় বিএনপি। দেশে আমরা সংসদে উচ্চ কক্ষ প্রবর্তন করতে চাই। আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে জানিয়ে ইশতেহারে 9টি বিষয়ের উপর প্রাধান্য দেন তারেক রহমান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড সহ প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আমরা সংবিধানে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা সংবিধানে এটিকে পুনঃস্থাপন করতে চাই। মা বেগম জিয়া ও নিজের নির্যাতনের কথা স্মরণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আর কেউ যেন বিচার বিভাগের নির্যাতনের শিকার না হয়, তাই সরকারে গেলে যে কোনো মূল্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, দুর্নীতি দমন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর বিএনপি। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। প্রিয় সহকর্মীবৃন্দ, একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কোনো মূল্যে বিচার বিভাগের যে স্বাধীনতা সেটিকে নিশ্চিত করা। কারণ আমি নিজে ভুক্তভোগী কিভাবে বিচার বিভাগ একজন মানুষের জীবন, একটি সংসার ধ্বংস করে দিতে পারে। ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি হয়রানি বন্ধে নানা পরিকল্পনার কথা জানান তারেক রহমান। যাদের বন্ধিত্ব সহযোগিতা পেলে আমরা আমাদের দেশে
নতুন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত করতে পারবো, আমার দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে। অবশ্যই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। এইটার ভিত্তিতেই আমরা আমাদের পররাষ্ট্রনীতি পরিচালিত করব। পররাষ্ট্রনীতির প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, দেশের মানুষের স্বার্থ আগে প্রাধান্য দিবেন তারা। জানান, প্রতিবেশী সহ সব দেশের সঙ্গে বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। রোহিঙ্গা সমস্যার সমাধানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের কথা দেন বিএনপি চেয়ারম্যান। তাদের এলাকায়, তাদের ঘরে, তাদের জন্য সেফ একটা সিচুয়েশন তৈরি হোক এবং ধীরে ধীরে তারা তাদের এলাকায় ফিরে যাক। অর্থাৎ আমরা রোহিঙ্গা সেফ প্রত্যাবর্তন আমরা নিশ্চিত করতে চাই। মানুষের ভাগ্য উন্নয়ন ও নতুন দেশ গঠনে নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে আবারও দেশবাসীর সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি, কথা দিয়ে কথা রাখেনি, তাদের ভোট চাওয়ার অধিকার নেই বলে মন্তব্য করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জামাত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও নড়াইলে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন জামাত আমির। পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে জনস্রোত। সভাস্থলে জায়গা না পেয়ে অনেকে অবস্থান নেন পার্শ্ববর্তী ভবন ও ছাদে। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জনসভা ঘিরে এই জনসমাগম। দেশব্যাপী নির্বাচনী সফরের অংশ হিসেবে বরিশাল বিভাগে জামায়াত আমির শুক্রবার বেলা 12টার কিছু আগে পটুয়াখালীর বাউফলে জনসভায় অংশ নেন তিনি। বলেন, 54 বছরের রাজনীতি জাতিকে শুধুই ফ্যাসিবাদ আর বৈষম্য উপহার দিয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই। যারা অতীতে প্রমাণ দিতে পারে নাই, এখনো যারা পারছে না, জনগণের কাছে ভোট চাওয়ার অধিকার তাদের নাই। ভোট তারা চাইবে। অতীতে যারা বাংলাদেশকে 18 কোটি মানুষকে সম্মান করেছে, এখনো সম্মান করে চলেছে, তাদের সমস্ত অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে ইনশাআল্লাহ জনগণ 12 তারিখ তাদেরকেই বাছাই করে নেবে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এবার বরিশাল বিভাগ সফর করছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিভাগের বিভিন্ন জেলায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি জানাবেন এই অঞ্চলের মানুষদের নিয়ে তার আগামী দিনের পরিকল্পনা। পরে ঝালকাঠি ও পিরোজপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াত আমির। পুরানো বস্তাপচা রাজনীতি আস্থা করে ফেলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে বঞ্চিতদের জন্য ব্যয় করা হবে। পুরানা বস্তাপচা রাজনীতির যে পর্দা আছে এটাকে ছিঁড়ে খান খান করে ফেলেছে, ওটা রাখবো না। ওই পরিবর্তনের আওয়াজ নেই, যুবকরা রাস্তায় নেমেছিল। এর আগে বরিশালের মেহেন্দিগঞ্জে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বক্তব্যে বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। নতুন করে কোনো চোর জন্ম দেব না, লুটেরা জন্ম দেব না। সৎ দক্ষ মানুষেরা যখন আন্তরিকভাবে কাজ শুরু করে দেবেন, বাকিরা বার্তা পেয়ে যাবে। অনেকেই দেখবেন নিজে নিজে তওবা করে সোজা হয়ে যাবে। আর যারা সোজা হবেন না, তাদেরকে আমরা সংশোধন করার চেষ্টা করব। সংশোধনের সুযোগ যারা নেবেন না, তাদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জামায়াত আমিরের। শফিক মুন্সি, সময় সংবাদ। ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা দিয়েছি আমাদের জানামত অত্যন্ত দক্ষ অভিজ্ঞ একজন ভালো মানুষকে আমরা উপহার দিয়েছি। 12 তারিখের প্রথম ভোট হবে গণভোট ইনশাআল্লাহ। কি হবে সেটা? হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আজাদি না গোলামি, আজাদি না গোলামি। ইনশাআল্লাহ প্রথম ভোট হ্যাঁ। ইনশাআল্লাহ সারা দেশবাসী হাকেই বিজয়ী করবে ইনশাআল্লাহ। তাহলে বাংলাদেশ রাস্তা খুঁজে পাবে। ওই নতুন বাংলাদেশের জন্ম হবে হা ভোটের মধ্য দিয়ে। সেই নতুন বাংলাদেশ চালানোর জন্য ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কাঠামো আমাদের লাগবে। আমি আজকে বার্তা দিতে এসেছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই। আমি কোন দলের সরকার চাই না, কোন পরিবারতান্ত্রিক সরকার চাই না, কোন গোষ্ঠীতান্ত্রিক সরকার আমি চাই না। আমি চাই জনগণের সরকার। আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ।
আর ধর্মে বর্ণে জাতিকে বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দিব না ইনশাআল্লাহ। এ বাংলাদেশকে সকল ধর্মের বর্ণের মানুষ নিয়ে ফুলের বাগানের মতো ইনশাআল্লাহ আমরা সাজাবো। 5 আগস্টের পরে আপনারা দেখেছেন আমরা যেমন মসজিদ পাহারা দিয়েছি, তেমনি মন্দির পাহারা দিয়েছি, তেমন মঠ পাহারা দিয়েছি, তেমন চার্চও আমরা পাহারা দিয়েছি। কারণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্ব ধর্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র। এ নিয়ে কেউ বাড়াবাড়ি করুক আমরা মোটেই পছন্দ করি না। 5 তারিখের পর থেকে যেভাবে আমরা পাশে ছিলাম, আমরা আল্লাহর উপর ভরসা করে বলতে চাই আগামীর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব, কোনো বিভক্তি কাউকে করতে দেব না। স্ব ধর্মের লোকেরা তাদের মনের মাধুরী মিশিয়ে তারা তাদের ধর্মীয় কাজ করবে, সেখানে অন্য কেউ বাধা দেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না। আর আমাদের মাইনরিটি যে ভাই বোন বলা হয়, তাদের সম্পদের দিকে কেউ লাল চোখ দিয়ে তাকাতে পারবে না। রাষ্ট্র তার চোখ খুলে ফেলবে। তোমার কোনো অধিকার নেই কোন নিরীহ মানুষের দিকে বদ্ধ চোখ দিয়ে তাকাবা, কারো সম্পদে থামা বসাবা, কাউকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোন অধিকার কারণে এই রাষ্ট্র, এই সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে। ফরিদপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। তার বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। নির্বাচনের আগে শেষ শুক্রবারে জমজমাট প্রচারণা, নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। বিএনপির অভিযোগ, ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে বহিরাগত আনার হুমকি দিচ্ছে একটি দল। আর লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ 11 দলীয় ঐক্যের। সবাই বলো জোরে। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে। সড়ক থেকে দোকান সবখানেই তাদের সরব প্রচারণা। কক্সবাজার 1 আসনে নির্বাচনী পথসভায় বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ বলেন, ধর্মান্ধতায় নয়, ধর্মীয় সহনশীলতায় বিশ্বাস করে বিএনপি। ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে আমরা কখনো বিভাজনে বিশ্বাস করিনি, করব না। এটা আমাদের অঙ্গীকার এবং আমাদের ম্যানিফেস্টো। রাজশাহী 2 আসনে বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু গণসংযোগে বলেন, যারা গুপ্তভাবে রাজনীতি করেছে তারা দেশ ও জাতির শত্রু। গুপ্তভাবে যারা এদেশের মানুষের আজকে শত্রু হয়ে দাঁড়িয়েছে, গুপ্ত থেকে, ছাত্রলীগের অভ্যন্তর থেকে, তারা জাতির শত্রু। ঢাকা 19-এ শাপলাকলির প্রার্থী দিলশানা পারুলের নির্বাচনী সভায় যোগ দিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা হলে দেশে আরেকটি বিপ্লব হবে। দিল্লির দাবিদারি যারা করে এসেছে, নতুন করে যারা দিল্লির দাবিদারি করতে চায়, তাদের রাজনীতি বাংলাদেশে আর কখনোই প্রতিষ্ঠিত হবে না। পঞ্চগড় 1 আসনে প্রচারণায় এনসিপির প্রার্থী সার্জিস আলম বলেন, যারা জুলুম করেনি তাদের ক্ষমতায় দেখতে চায় জনগণ। মানুষ ওই হাতে ক্ষমতা দিতে চাচ্ছে যেই হাত বিগত 1.5 বছরে তাদের উপরে জুলুম করে নাই। ভোটের ফলাফলে দেরি হতে পারে এমন ঘোষণায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী 1 আসনে ধানের শীষের প্রার্থী মাহবুব উদ্দিন খোকন। ঘোষণা করতে সময় লাগবে, তার স্পষ্ট করে কি কারণে সময় লাগবে। যুক্তির বিচারে বিবেককে কাজে লাগিয়ে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানান নেত্রকোনা 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল। ধর্মীয় অনুভূতিতে আবেগপ্রবণ না হয়ে বিবেককে কাজে লাগাতে হবে, যে সৎ যোগ্য যিনি এলাকার মঙ্গলার্থে কাজ করবে তাকে যেন ভোটটা প্রদান করা হয়। বরগুনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সন্ত্রাসী পথ অবলম্বন করে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। সন্ত্রাসী কোন পথ আপনারা চিন্তা করবেন না, ভোট সেন্টার দখলে কোনো চিন্তা করবেন না। বিরামহীন গণসংযোগ চালিয়ে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরাও। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। 6 দিন পর সচল চট্টগ্রাম বন্দর। টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার প্রতিবাদে শ্রমিকদের কর্মবিরতি 2 দিন স্থগিত। আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক করার চেষ্টা। ভোলায় গণসংযোগে বাধা দেওয়াকে কেন্দ্র করে বিএনপি জামাত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত 12 জন আহত হয়েছেন। সকালে মনপুরা উপজেলার মাস্টারহাট এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেন 2 দলের কর্মীরা। এ সময় তাদের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আহত হন দুপক্ষের অন্তত 12 জন কর্মী। তবে ঘটনার জন্য পাল্টাপাল্টি অভিযোগ করছেন উভয় দলের নেতারা।
পুলিশ জানায় সংঘর্ষের ঘটনায় দু দলের পক্ষ থেকেই থানায় মৌখিক অভিযোগ এসেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের বিক্ষোভে চড়াও হয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার শেল ব্যবহার করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বৃহস্পতিবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার প্রবেশমুখ ও ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। দাবি আদায়ে শুক্রবার দুপুরে ইনকিলাব মঞ্চের সদস্যরা পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়লে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। টানা 1.5 ঘন্টা চলে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ। টিয়ার গ্যাস মানে যত কিছু আছে সবকিছু নিক্ষেপ করা হয়েছে, এখানে পুরো ধোঁয়াময়। আমরা ভিতরে ঢুকে গেছি, জাবের ভাইকে নাটকা পড়ে গেছে, আমরা ওইখান থেকে বের হয়ে আসছি। আজকে জাবেরকে বন্দী করেছে এবং যতটা শুনেছি সে আহত হয়েছে। এই ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সহ বেশ কয়েকজন সদস্য আহত হন। আন্দোলনকারীদের পাশাপাশি আহত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীও। পুলিশ আমাকে মারছে, প্যান্ট ছিঁড়ে গেছে আমাকে। আমি পুলিশের একজন কর্মকর্তাকে জানিয়েছি যে আমাকে কেন মারছেন, কিন্তু আমার একজন ভাইকে ফোন কেন কেড়ে নিচ্ছেন। পুলিশ যাকে মারছে তাকেই মারছে। সাধারণ মানুষকে, পথচারীদেরকে অতর্কিত হামলা করে লাঠিচার্জ করে বুট দিয়ে লাথি দিচ্ছে। সেটা কভারেজ করতে গেলে, সেটা যখন আমরা গণমাধ্যম কর্মীরা কভারেজ করতে গেছি, আমাদের উপরে অতর্কিত হামলা এবং লাঠি চার্জ করছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে শুরু হয় যান চলাচল। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারীদের উপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ সঠিক নয়। নিয়ন্ত্রণিকভাবেই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বাংলাদেশকে ছাড়াই কাল শুরু টি-20 বিশ্বকাপ। কলম্বোতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। নানা বিতর্কে আয়োজন নিয়ে চাপে আইসিসি। খোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন ঢাকা 6 আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। ট্রাকে ভরে ভরে লাঠি, সোঁটা, স্ট্যাম্প এবং দেশীয় অস্ত্রশস্ত্র সেই কসমোপলিটন স্কুল থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন সেখান থেকে সরিয়ে নিয়ে গেছে। এখানে আরেকটু উল্লেখ করতে হয়, কসমোপলিটন একটা ভোট কেন্দ্র হবে। তো আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশের সকল পর্যায়ে প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আজকে বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা এই জায়গায় আকাশ থেকে টপকায়ও আসে নাই, বাতাসের সাথে ভেসেও আসে নাই। আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, রক্ত দিয়েছি। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশের জনগণের ভোটের অধিকার রক্ষা করার জন্য আমরা লড়াই করেছি, যুদ্ধ করেছি। আপনারা যদি অবিলম্বে এই দালালি বন্ধ না করেন, 2024 সালের 5ই আগস্ট যেভাবে খুনি হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, আপনাদেরকে দেশ থেকে পালানোর সুযোগ আমরা দিব না। আপনারা ভালো হয়ে যান। আমরা আপনাদের থেকে কোনো বাড়তি সুবিধা চাই না, কোনো কিছুই চাই না। আপনারা আইন অনুযায়ী আপনাদের কাজ করেন। বাংলাদেশের জনগণ ভোট দিয়ে নির্ধারণ করবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা কারা করবেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, শেষ একটি ছোট্ট পয়েন্ট হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছুদিন যাবৎ আমরা লক্ষ্য করে আসছি, আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আমাদের নারী সমাজের প্রতি কি রকম অবমাননাকর, হেয় প্রতিপন্ন করে অপমানজনক বক্তব্য দিয়ে আসছে। এটি আমরা কোনোভাবেই বরদাস্ত করব না। দেখছেন সন্ধ্যার সময়। বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপের 10ম আসর। এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট 20টি দেশ। আয়োজক দেশ হিসেবে আছে ভারত ও শ্রীলঙ্কা। এর আগে ভারতের নিরাপত্তা ইস্যুতে শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তর করার জন্য আবেদন করেছিল বাংলাদেশ। তবে বিসিবির আবেদন নাকচ করে দিয়ে টাইগারদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ দেয় আইসিসি। ভারতের সামনে রয়েছে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ শিরোপা জয়ের সুযোগ। 8 মার্চ ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টি-20 বিশ্বকাপের 10ম আসরে।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপি ক্ষমতায় গেলে বাড়বে কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, ৭৪-এর বিশেষ ক্ষমতা আইন বাতিলের প্রতিশ্রুতি, ৯টি বিষয় অগ্রাধিকার দিয়ে ইশতেহার। অতীতে যারা সততার পরিচয় দিতে পারেনি তাদের ভোট চাওয়ার অধিকার নেই বললেন জামাত আমির। কেউ ভোট ইঞ্জিনিয়ারিং করতে চাইলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনার সামনে বিক্ষোভে চড়াও পুলিশ। জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে ছত্রভঙ্গ, ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন আহত। এ ছিল সন্ধ্যার সময়ে। এরপর নির্বাচনের সময় নিয়ে থাকছেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব। নিবিড়, আপনাকে ধন্যবাদ। নির্বাচনের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।